মাত্র কয়েক সেকেন্ডের দৌড়, আর তাতেই যেন বদলে গেল 100 মিটার দৌড়ের পরিচিত হিসাব। জ্যামাইকান কিংবদন্তি উসাইন বোল্টের গড়া বিশ্ব রেকর্ডকে টপকে গেছে চীনের তৈরি এক হিউম্যানয়েড রোবট। 22 আগস্ট 100 মিটার দৌড়ে মাত্র 9.39 সেকেন্ড সময় নিয়েছে তিয়ানঝু নামের এই রোবট। 2009 সালে বার্লিনে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 9.58 সেকেন্ডে 100 মিটার শেষ করেছিলেন উসাইন বোল্ট। মানুষের দৌড়ের সেই রেকর্ডই এবার পেছনে ফেলেছে যন্ত্রমানব। চীনের বেইজিং ইনোভেশন সেন্টার অব হিউম্যানয়েড রোবোটিক্স তৈরি করেছে তিয়ানঝু। প্রতিযোগিতায় অংশ নেয় আরও দুটি চীনা হিউম্যানয়েড রোবট। একটি ছিল চীনের রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিটির তৈরি রোবট, অন্যটি তৈরি করেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার। তবে এখানেই শেষ নয়। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের তথ্য অনুযায়ী পরীক্ষামূলক দৌড়ে অনারের তৈরি হিউম্যানয়েড রোবট 100 মিটার শেষ করেছে মাত্র 9.32 সেকেন্ডে, অর্থাৎ মানুষের সবচেয়ে দ্রুতগতির দৌড়বিদের রেকর্ডকে ছাড়িয়ে যাওয়ার সক্ষমতা দেখাচ্ছে রোবট প্রযুক্তি। তবে রোবটের এই সময় আর মানুষের বিশ্ব রেকর্ডকে সরাসরি তুলনা করা নিয়ে প্রযুক্তি ও ক্রীড়া দুই ক্ষেত্রেই প্রশ্ন থাকতেই পারে। কারণ মানুষের দৌড়ের সঙ্গে রোবটের দৌড়ের শারীরিক কাঠামো ও প্রতিযোগিতার পরিবেশ এক নয়। তবু এই দৌড় নিঃসন্দেহে হিউম্যানয়েড রোবট প্রযুক্তির দ্রুত অগ্রগতির বড় উদাহরণ। একসময় রোবট মানেই ছিল ধীরগতির যন্ত্র, এখন তারা হাঁটছে, দৌড়াচ্ছে, ভারসাম্য রাখছে, এমনকি 100 মিটারে বিশ্বের দ্রুততম মানবের রেকর্ডকেও ছাড়িয়ে যাচ্ছে। প্রশ্ন এখন একটাই, রোবট কি শুধু মানুষের কাজ সহজ করবে, নাকি একদিন মানুষের গতির সীমাকেও পুরোপুরি পেরিয়ে যাবে? চীনের এই দৌড় যেন সেই ভবিষ্যতেরই এক ঝলক দেখিয়ে দিল।